অনেক মা বোনেরাও বা অনেক যারা রয়েছে শ্রমিক রয়েছেন তারা কিন্তু রাত জেগে কাজ করেন, সঠিকভাবে সবসময়ের জন্য জায়নামাজে দাঁড়াতে পারেন না, বা এরকম অনেক শ্রেণীর মানুষ যারা রয়েছেন। আপনি কি মনে করেন যে একজন নার্স, একজন ডক্টর, একজন মানুষ যিনি সীমান্ত পাহারা দিচ্ছেন, পুলিশ রয়েছেন, আর্মি রয়েছেন, আমাদের দেশে বিডিআর রয়েছেন যারা রাস্তা পাহারা দিচ্ছেন, রাত জেগে জেগে ট্রাফিকের কাজ করছেন, তো ওনারা কীভাবে আল্লাহ নৈকট্য লাভ করবেন আপনি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা ওয়া ইলা রাব্বিকা রাব্বিকা ফারগাব, ফারগাব, যে আপনি একটা বিশেষ সময় অবসর করে আল্লাহ তাআলা শুধু ইবাদতে আপনি নিয়োজিত হন। তা আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 24 ঘন্টাই ছিল আল্লাহ পাকের কাজে। তিনি হয়তো দাওয়াতের কাজ করতেন, মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে যেতেন, অথবা কারো ইসলাহু জাত আল বাইন, মানুষের মধ্যে সংশোধন করে দিতেন, বা কোনো সমাধান করতেন, কোনো না কোনো দিনে কাজে তিনি নিয়োজিত থাকতেন। কিন্তু আল্লাহ তাআলা তদুপরি নবীজিকে নির্দেশ দিয়েছেন যে সবগুলো ভালো কাজের মধ্য থেকেও আপনি একটা সময়কে সম্পূর্ণরূপে ফ্রি করেন, শুধু আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকবেন। এখান থেকে ফুকাহায়ে কেরাম বের করেছেন যে ইবাদত দুই ধরনের, একটা হলো ইবাদতে মাকসুদা আর একটা হলো ইবাদতে গায়রে মাকসুদা। একটা হলো সরাসরি আল্লাহর ইবাদত, আর একটা হলো পরোক্ষভাবে ইবাদত। আমরা যত ভালো কাজ করি, যে মানুষকে দাওয়াত দিচ্ছি বা মানুষকে উপকার করতেছি, মানুষের মধ্যে কল্যাণের কোনো কিছু করতেছি, এগুলো ভালো কাজ। কিন্তু সরাসরি আল্লাহর সিজদায় পড়ে থাকা, কোরআন তেলাওয়াত করতে থাকা, জিকির আজকার করতে থাকা, এটা হলো সরাসরি ইবাদত। রমজান মাস হলো আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে সরাসরি আমার ইবাদতের মধ্যে তুমি নিয়োজিত হও। তাহলে আপনি যে সমস্ত পেশাজীবীদের কথা বললেন, তারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকার কারণে এই ইবাদতে তারা কিভাবে যুক্ত হবে, এইটার সমাধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে দিয়েছেন। মান খাফফাফা আন মামলুকিন ফি শাহরি রমাদান খাফফাফাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা, যে রমজান মাসে তার অধীনস্থদের কাজের চাপ কমিয়ে দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহের বোঝাকে হালকা করে দেবেন।